গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গীতা পরিশ্রী লাহিড়ীর বিয়ের কার্ড থেকে নম্বর সংগ্রহ করে তাকে ফোন করে। গীতা নিজেকে পরিচয় দেয়, আমি অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ, স্বস্তিক মুখার্জির স্ত্রী। পরিশ্রী লাহিড়ী বলে, আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখন তা আর সম্ভব নয়। গীতা জিজ্ঞেস করে, স্বস্তিক কি কখনো আপনাকে ভালোবেসেছিল? পরিশ্রী কাঁদো কাঁদো গলায় উত্তর দেয়, না, কখনো না। এরপরে সে বারবার গীতাকে বিয়েতে আসার জন্য অনুরোধ জানায়। তারপর ফোনটি কেটে দেয়। অন্যদিকে গিনি গীতাকে বুঝায়, স্বস্তিক তোকে খুব ভালোবাসে, এই ভালোবাসাকে হেলায় হারাস না। গীতা মনে মনে ভাবে, তোমার চোখে আমার প্রতি ভালোবাসা আছে কিনা তা তোমার সামনে দাঁড়িয়ে দেখে নিতে খুব ইচ্ছে করছে। এদিকে কৃপান পদ্মকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমি যা করেছি আমার দিদির জন্য করেছি, আমাকে একটা সুযোগ দাও, আমি বাঁচতে চাই। রতিদেবী পদ্মের পা জড়িয়ে ধরে অনুরোধ করে, আমার ছেলেকে বাঁচাও। তখন বড়বাবু পদ্মকে সতর্ক করেন, ওদের ফাঁদে পা দিও না। তারপর পদ্ম গীতাকে ফোন করে প্রশ্ন করে, আমার স্বামীকে কি বাঁচানো সম্ভব না? আমি সংসার করতে চাই। গীতা উত্তর দেয়, এখন আর উপায় নেই। রেগে গিয়ে পদ্ম হুমকি দেয়, আমার সংসার ভেঙে গেলে আমি কাউকে ছাড়বো না, বলে ফোনটা কেটে দেয়। এরপর পদ্ম রতিদেবীকে বলে, যেভাবেই হোক আমি আমার স্বামীকে মুক্ত করবই। অন্যদিকে স্বস্তিকে যখন পরিস্থিতি বিয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, গীতা নিজেই তাকে সাজিয়ে দেয়। গীতা বলে, আমি যাব না, চেম্বারে অনেক কাজ আছে। তারপর স্বস্তিকে বেরিয়ে পড়ে। বিয়ের দিন পরিশ্রী কাব্যকে ফোন করে বলে, আমি আপনাকে কার্ড পাঠিয়েছি, আজ আমার বিয়ে, আপনি ও আপনার পরিবার সবাইকে আসতে হবে, আমি আপনার প্রতি চিরঋণী। কাব্যিয়া বলে, ঋণ কিছুই নেই, তবুও ফোন করলে কেন? পরিশ্রী উত্তর দেয়, ভয় নেই, আমি কোনো অশান্তি করব না, যার জন্য আমার দৃষ্টিশক্তি হারিয়েছি তাকে ডাকিনি, আপনি আসবেন কিনা আমি অপেক্ষা করব। আর এই বলেই ফোনটা কেটে দেয়। রতিদেবী তখন কাব্যকে জিজ্ঞেস করে, সে তোমাকে ফোন করলো কেন? কাব্যিয়া কান্না করে বলে, অনেকদিন আগে ওর গাড়ির সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই দুর্ঘটনায় ওর মা বাবা মারা যায় এবং ওর নিচের দৃষ্টিশক্তি হারায়। তখন রতিদেবী জিজ্ঞেস করে, তুই কি বিয়েতে যাবি? কাব্যিয়া কান্নায় ভেঙে পড়ে, না, এখনো সেই অ্যাক্সিডেন্টের ক্ষত দগদগে হয়ে আছে, ভগবান কেন বারবার আমাকে এত বড় অশান্তি দিচ্ছেন?